চাচা ও কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে গান গেয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। মঙ্গলবার সামার টিভির এক প্রতিবেদনে বলা হয়, নুসরাতের প্রতি শ্রদ্ধা জানাতে ছেলে শাহ জামান আলী খানকে সঙ্গে নিয়ে তার মাজারে যান রাহাত। সেখানে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে বাবা ছেলে মিলে একটি সুফি কালাম পরিবেশন করেন। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। ভিডিওতে দেখা যায় কাওয়ালি পরিবেশনের সময় উপস্থিত দর্শকদের কয়েকজন আকাশে কাগজের টাকা ছুড়ে দিচ্ছেন। এই দৃশ্য নিয়েই সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছেন নেটিজেনরা। অনেকের মতে, কবরের সামনে এমন আয়োজন করে শ্রদ্ধা জানানোর বিষয়টি মোটেও যথাযথ হয়নি। একজন মন্তব্য করেন, কবরের কোনো সম্মান রাখা হয়নি। আবার অনেকে আস্তাগফিরুল্লাহ লিখে ঘটনার সমালোচনা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রিয় শিল্পীর প্রতি সম্মান দেখাতে গিয়ে এমন পরিবেশ তৈরি করা কতটা যুক্তিসঙ্গত। যদিও রাহাতের উদ্দেশ্য ছিল চাচার প্রতি শ্রদ্ধা জানানো, তবু পরিবেশনার ধরন নিয়ে বিতর্ক থামছে না। নুসরাতের সঙ্গে ছোটবেলা থেকে কাওয়ালি পরিবেশন করতেন রাহাত। 1997 সালে মাত্র 48 বছর বয়সে নুসরাতের মৃত্যুর পর তার সঙ্গীতের উত্তরাধিকার বহন করে নিজের পরিচয় তৈরি করেন রাহাত। তবে এবার সেই শ্রদ্ধা নিবেদনের ধরনই তাকে এনে দিয়েছে সমালোচনার কেন্দ্রে।